হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আবার চলে এলাম কুচবিহারের বাকি পর্বটা তোমাদের সামনে নিয়ে। এবার আমরা কুচবিহার রাজবাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এবার চলে যাচ্ছি মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে। এবার দেখো মদনমোহন মন্দিরে, দেখো মন্দিরটা কি সুন্দর, পুরো একদম হোয়াইট কালার। আর এই মন্দিরে মদনমোহনের যে মূর্তিটা সেটা কিন্তু একদম পুরো গোল্ডের মূর্তিটা অবশ্য আমি তোমাদের ছবি দেখাতে পারবো না, কারণ মন্দিরের ভেতরে ঢুকে ক্যামেরা নিয়ে যাওয়া বা ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ। তো সেই জন্য ক্যামেরা বা ফোন কিছুই বের করতে পারিনি, তো সেই জন্য মূর্তির ছবি তোমাদের দেখাতে পারছি না। এদিকে দেখো, এটা হলো মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা দিঘি মতন আছে। এটা হলো সেই দিঘিটা। কি সুন্দর দেখো, চারপাশটা পুরো একদম সুন্দর করে বাঁধানো, সুন্দর করে ঘাট করা আছে। তো এখানে আমরা কিছুক্ষণ একটু এই মন্দির আর দিঘিটা ঘুরে নিয়ে এবার চলে এলাম কোচবিহারের বানেশ্বর মন্দিরে। এই মন্দিরটা হলো কোচবিহারের ভীষণ জাগ্রত একটা মন্দির। এই মন্দিরের এতদিন দেখো, যেহেতু শ্রাবণ মাস চলছিল, তাই জন্য দেখো চারিদিকে প্যান্ডেল করা ছিল, বাঁশ টাস রয়েছে এখানে রাখা, সবাই জল ঢালতে এসেছিল শ্রাবণ মাসের সোমবারে। তাই জন্য এবার শ্রাবণ মাসের সোমবার শেষ, তাই সব প্যান্ডেল ট্যান্ডেল খোলা হয়ে গেছে। দেখো বাঁশগুলো পাশে রাখা রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। এই মন্দিরের শিবলিঙ্গটা কিন্তু একদম অনেকটা নিচের দিকে করে গহ্বরের মধ্যে রাখা, সিঁড়ি দিয়ে নেবে তারপর দেখতে হয়েছে। এখানের এই শিবলিঙ্গটারও কিন্তু আমি কোনো ছবি তুলতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা নট অ্যালাউড, সেই জন্য বাইরে থেকে শুধু মন্দিরটাই দেখো। তো এই যাচ্ছে বানেশ্বর মন্দির, খুব সুন্দর একটা জায়গা। এখানেও কিন্তু একটা ছোট্ট দিঘি মতো আছে, কিন্তু সেই দিঘিটার আমরা ভিডিও করতে পারিনি, ভুলে গেছিলাম। দেখতে দেখতে এত সুন্দর জায়গাটা দেখতে দেখতে ওটা ভিডিও করতেই ভুলে গেছি। এবার চলে এলাম কোচবিহারের আরও একটা দর্শনীয় স্থান, সেটা হলো কোচবিহারের সাগর দিঘি ঘাট। এই দেখো, এখানে কোচবিহারের রাজার পরিবারের সবাই এখানেই স্নান করত। এই হলো কোচবিহারের সাগর দিঘি, ভীষণ সুন্দর দেখো চারপাশটা। তার ঠিক উল্টো দিকেই রাজার একটা মূর্তি আছে, কিন্তু এতটাই দূরে যে এখান থেকে জাস্ট একটা আবছা করে ছবি দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না, খুব জুম করলেও এটা ফেটে যাবে, যেহেতু এতটাই দূরে, দিঘিটা এতটাই বড় যে ছবিটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না। জাস্ট তোমরা দেখো হালকা করে বুঝতে পারবে যে একটা রাজার একটা মূর্তি আছে। আমি মূর্তির ছবিটা দিয়ে দিচ্ছি এরপরে, সেখান থেকেই তোমরা দেখে নিতে পারবে। তো এই ছিল আজকে আমাদের কোচবিহারের সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা হয়ে গেল। এবার কিন্তু পেটে খুব টান লেগেছে, খুব খিদে পেয়েছে। এবার আমরা ঝটপট চলে যাই রেস্টুরেন্ট। এই দেখো, এই রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টের নাম হলো বাঙালিয়ানা। এটাই নাকি কোচবিহারের এই জায়গার সব থেকে ভালো রেস্টুরেন্ট। তো আমরা এতটাই দেরিতে এসেছি যে ওদের সব খাবার দাবার প্রায় শেষের দিকে। এখন আমরা যেটাই পছন্দ করে ওদেরকে বলছি সেটাই ওদের কাছে বলছে নেই। তো শেষমেশ কি করব, ওদের একটা থালি সিস্টেম ছিল, ডাল, আলু পোস্ত, চিপস, ওটাই নিয়ে নিলাম, আর একটু চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে নিলাম। আর কিছুই ওদের কাছে সেরকম নেই। এই আমাদের দেখো আজকের লাঞ্চ। এতটাই দেরিতে এসেছি, ওদের সব কিছুই প্রায় শেষের দিকে, তো সেই জন্য জাস্ট এগুলো দিয়েই একটু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এরপর আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে, শিলিগুড়ির উদ্দেশ্যে। বাইরে আবার অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়েছি। দেখো প্রায় সূর্যটা ডুবতে চলেছে, অন্ধকার অন্ধকার হয়েই এসেছে, আবার বৃষ্টি নেমেছে। আর বৃষ্টিটা আজকে এমনভাবে পড়ছে, একবার বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ থেমে যাচ্ছে। তো আমরা এবার গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই ব্লগটা দেখে কেমন লাগলো তোমাদের, আমাদেরকে কিন্তু জানাতে ভুলো না। আবার চলে আসবো নেক্সট একটা এপিসোডে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। টাটা।